হ্যালো বন্ধুরা, আসসালামু আলাইকুম। ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আজকে কিন্তু আমি আপনাদের মাঝে উপস্থিত হয়েছি ৯% যে বার্ষিক ইনক্রিমেন্ট সেটা বাতিলের দাবিতে কিন্তু শ্রমিক নেতারা কিন্তু রাস্তা অবরুদ্ধ করেছে এবং তারা কিন্তু ১৫% ইনক্রিমেন্টের কিন্তু বাৎসরিক দাবি তারা করেছে এবং সেই সাথে শ্রমিক নেতারা কিন্তু যে গার্মেন্টস ট্রেড ইউনিয়ন কেন্দ্র থেকে কিন্তু তারা সরাসরি সম্মিলিত হয়েছে। সব জায়গায় কিন্তু শ্রমিক নেতারা কিন্তু একত্রিত হয়েছে এবং তারা সেই সাথে প্রতিবাদ জানাচ্ছে যে এখানে ৯% ইনক্রিমেন্টটা বাতিল করতে হবে এবং সেই সাথে ১৫% চালু করতে হবে। তাহলে চলুন আমরা নিজের মুখে তাদের কাছ থেকে শুনে আসি তারা কী বলতেছে। শ্রমিকদেরকে যে পিছিয়ে ফেলে দেওয়ার যে পায়তারা, সেইটা শ্রমিকরা বেশি দিন বরদাস্ত করবে না। আমরা সেই জন্য পরিষ্কার করে বলতে চাই, আমরা আমাদের কর্মীদেরকে বলবো কিছুটা বেঁচে থাকার জন্য আসেন নাই, সবাইকে সামনে আসার জন্য অনুরোধ করছি। সেই প্রক্রিয়া আমরা গার্মেন্টস শ্রমিক ট্রেড ইউনিয়ন কেন্দ্র পরিষ্কারভাবে মনে করি যে সেই প্রক্রিয়া থেকে আপনারা বিরত থাকবেন এবং গার্মেন্টস শ্রমিকদের যে প্রাণের দাবি সেইটা বুঝে আকাঙ্ক্ষা নিয়ে আপনারা সেই কাজগুলো করবেন, সেই আশাবাদ আমরা রাখি। একই সাথে পরিষ্কার করে বলতে চাই, বাৎসরিক ইনক্রিমেন্টের কমিটি আপনারা করেছেন, আমরা আশা করবো শ্রমিকদের সাথে আলোচনা করে মজুরি কিভাবে মূল্য বিবেচনা করা যায়, বাজার দরের সাথে সংহতি রেখে কিভাবে গার্মেন্টস শ্রমিকদেরকে বাঁচিয়ে রাখা যায়, সেই ব্যবস্থা উদ্যোগ আপনারা অতি বিলম্বে গ্রহণ করবেন। এই সময় বক্তারা বলেন যে ৯% ইনক্রিমেন্টের এই যে ৯% ইনক্রিমেন্টের সিদ্ধান্তটা পুনর্বিবেচনা করতে হবে এবং সেই সাথে আরেকটি জিনিস তারা ক্লিয়ার করে বলতেছেন যেখানে যে শ্রমিকদের যে ন্যূনতম মজুরি সেই অবকাঠামো কিন্তু আবার চেঞ্জ করতে হবে, কারণ এটা শ্রমিকদের একটা প্রাণের দাবি। শ্রমিকদের জীবনের বিনিময়ে কেন বারবার এই বেতন বৃদ্ধি করা হবে, তার আগে কেন নয়? তাহলে আরও চলুন শুনে আসি তারা আরও কী কী দাবি জানাচ্ছে। আন্দোলন করছে, আমরা বিভিন্ন জায়গায় যখন সমাবেশ করি নতুন নতুন ফ্যাসিলিটির চেহারা আমরা দেখতে চাই। গত 15 বছরে গার্মেন্টস শ্রমিক ট্রেড ইউনিয়ন কেন্দ্র ধারাবাহিকভাবে আন্দোলন সংগ্রাম পরিচালনা করেছে ফ্যাসিলিটির বিরুদ্ধে, এই মানব শ্রেণীর বিরুদ্ধে। সেই সময় আপনাদের চেহারা দেখি নাই, আমরা সেই সময়ে এই সমাবেশ আটকে দেওয়া এই ধরনের কথা বলার জন্য কিছু চেহারা আমরা দেখেছি, আজকে এসে নতুন চেহারা দেখছি। আমরা এই সমস্ত সন্ত্রাসীদেরকে ভয় পেয়ে সংগঠন করি না, সুতরাং হুঁশিয়ার করে দিতে চাই, ফ্যাসিবাদের বিরুদ্ধে আন্দোলনে গার্মেন্টস শ্রমিকরা জীবন দিয়েছে, আমরা গুলি খেয়েছি, জেল কেটেছি, আর আমাদের দাবিকে বাইপাস করে কোন ধরনের ষড়যন্ত্র গার্মেন্টস শ্রমিকরা বরদাস্ত করবে না। এই সময় শ্রমিক নেতারা বলেন গত 15 বছরে কিন্তু শ্রমিকরা কোনো ন্যায্য পাওনা পায়নি এই ফ্যাসিস্ট সরকারের আমলে। এর জন্য এই অন্তর্বর্তীকালীন সরকারের কাছে তারা শ্রমিকদের আকুল আবেদন জানাচ্ছে এবং সমাবেশ করেছে যাতে শ্রমিকদের মজুরিটা পুনর্বাসনের ব্যবস্থা করে অন্তর্বর্তীকালীন সরকার। এই হচ্ছে বেতন বিদ্যুৎ সবশেষ খবর। দেখা হবে নতুন কোনো ভিডিওতে। আল্লাহ হাফেজ।